আপনি ইন্টারনেটে ঢুকলেই ওগুলা, ইউটিউবে ঢুকলেই ওগুলা, ওখান থেকে আমাদের কিছু লোকজন পড়ে এসে মনে হয় যেন যুদ্ধের মধ্যে নেমেছে। এগুলার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়। কেন? কারণ আমাদের আরব বিশ্বের কয়েকটা দেশ হঠাৎ করে তেলের টাকা পেয়ে গেছে। তেলের টাকা পেয়ে যাওয়ার পরে পৃথিবীতে গাজালি রুমিদের পতাকার নিচে আর কারো পতাকা নজরে আসে নাই। হঠাৎ করে এই সমস্ত দেশগুলাতে তেলের টাকা এসে গেছে। তেলের টাকা এসে গাজালি রুমির পতাকা নিচে নেমে যাচ্ছে, শেখ ইবনে তাইমিয়ার পতাকা উপরে উঠতে যাচ্ছে। কিন্তু শেখ ইবনে তাইমিয়া আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের অনেক আলেম। আপনারা মানুষকে কেন কনফিউজ করেন আমি জানি না। কিছুদিন আগেও শুনেছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডে একজন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আপনি চিনেন? প্রত্যেক আলেম যার যার, আমরা কাউকে উপর নিচ করতেছি না, অনেক বড় আলেম, কিন্তু যেই কাজগুলা করে গেছেন সেটা সাধারণ মানুষদেরকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছে। এবং আকীদার ক্ষেত্রে শরীরবাদী আকীদা, যেটা শরীরবাদী আকীদা, যে আকীদা চলতে চলতে এখন আল্লাহর হাতও খুঁজি আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসটা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাইলাতুল মেরাজের মতো আজিম রাত, এটা আমাদের নবী না? ও ভাই, আমাদের তো খুশির জোয়ারে পাগল হয়ে যাওয়ার কথা যে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে। যদি নবীর সাথে নিসবত এবং সম্পর্ক থাকে, সম্পর্ক না থাকলে তো অসুবিধা নাই, ঘুমাই যান, রাত আসবে রাত যাবে। মাওলানা মুহাম্মদ নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আজকের এই ওরস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম স্বপন সাহেব, সম্মানিত প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পীরজাদা গাজী মোহাম্মদ গৌস খান সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআন থেকে একটা নির্দিষ্ট আয়াতে পাক, সেই আয়াতের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায়, আমার এমনিতে বিষয় ডিফারেন্ট ছিল, আলাদা ছিল, কিন্তু আপনারা চাচ্ছেন যে এই বিষয়ে কথা হোক, আমি আপনাদেরকে তরবিয়তের জন্য, ভবিষ্যতের জন্য কিছু কথা বলি। এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসা ফরজে আইন হয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে বক্তার বক্তব্য যেটা হবে সেটা বক্তাকে আগে জানিয়ে দেবেন।
স্টেজের মধ্যে যদি আপনি বলতে আসেন অথবা ঘরের মধ্যে যদি বলেন, তো আমার একটা মাইন্ডসেট আছে না, সারা রাস্তা আমি একটা সেট করে করে দলিলা দিল্লাগুলো একসাথে করে, কারণ আমি তো একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো, এটা ডিস্টার্ব হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতই ভাতের কথা বলেন, আমাদের বাংলাদেশ থেকে কি খিদা দূর হয়ে যাবে? খিদা দূর হবে? আপনি যদি বলেন হুজুর শুধু ভাতের কথা বলেন, ভাতের কথা বলেন, এখানে খিদা বেড়ে গেছে দিন দিন। না, আমাদের শুধু ভাত খাইলে হবে না, চাও খাইতে হবে, ফ্রুটস খাইতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, রুটি ডিম এগুলা দিয়ে। যতদিন পেট থাকবে ততদিন খিদা থাকবে। আপনারা বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি? বুঝছেন? যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মেরাজ শরীফ আসবে, কিছু লোক স্বাভাবিকভাবে আমাদের কিছু ভাইয়েরা না জেনে হোক, কম বুঝে হোক, কম জেনে হোক, অথবা শিক্ষক বা প্রতিষ্ঠানের কারণে হোক, ওরা বিষয়টাকে এড়িয়ে চলবে। শবে বরাতকে সামনে, শবে বরাত আসছে, পুরা বিশ্বের মুসলমান শবে বরাত পালন করবে, নামাজ দোয়া পড়বে, মসজিদে আসবে। কিছু মানুষ এটার বিরুদ্ধে থাকবে। এরপরে মাহে রমজান আসতেছে, রমজানের মধ্যে কুল কায়নাতের মুসলমান মোর দেন 80%, 100 জনের মধ্যে 80 জনের বেশি তারাবি পড়বে। আমাদের কিছু ভাই স্বাভাবিকভাবে ওনারা যথারীতি অ্যাজ ইউজুয়াল যেটা বলে যথারীতি ওনারা ওনাদের কাজ করবেন, এটা 10 রাকাত, এটা 8 রাকাত, এটা নাই। এখন আমরা কি শুধু তারাবি নিয়ে থাকবো? তা আপনি যদি বলেন হুজুর তারাবি নিয়ে বেশি কথা হচ্ছে, এটা ওইটার মতো করে বলছে, হুজুর খিদা বেড়ে গেছে শুধু ভাতের কথা বলেন না। বেটা, পেট আছে তো খিদা আছে। রমজান আসবে, আপনি যদি উল্টো লটকে যান, দলিলা দিল্লা ঢেলে দিয়ে যদি 21 দিনের বৃষ্টিপাত হয় না, যদি 21 দিনের বৃষ্টিপাত দিয়ে পুরা দুনিয়া ভরেও দেন, তবুও বলবে কি না এখানে তারাবি আসলে নাই, তারাবি। এরপরে রবিউল আউয়াল শরীফ আসবে, কুল কায়নাত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে, স্বাভাবিকভাবে আমাদের কিছু ভাই সেটাকে না বলবে। নাটা আপনাদের বেশি চোখে পড়ছে কেন এখন? কি মনে হয় আপনাদের নাটা কি অনেক বলিয়ান না? অনেক বলিয়ান না, বেশি চোখে পড়ে কেন? মনে রাখবে, কার গায়ে লাগে আল্লাহ জানে। আমি তবে আল্লাহ সাক্ষী, আমি কারো গায়ে ফেলার জন্য বলতেছি না। এলাকার মধ্যে কিছু বনেদি পরিবার থাকে না, কিছু বনেদি পরিবার থাকে, কিছু আমাদের ভাইদের হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায়, সামনে জায়গা কিনে বিশাল করে ঘর বাড়ি করে, চাকচিক্যময়। বুঝতে পেরেছেন? তাই বলে আপনি পিছনে আসা বনেদি পরিবার যারা যুগ যুগ ধরে মানুষের খেদমত করেছে, তাদেরকে আপনি মিটিয়ে দেবেন? পারবেন না। এটা তো চাকচিক্য হলো কেন? হঠাৎ করে টাকা এসেছে, হঠাৎ করে টাকা এসেছে। আমাদের চট্টগ্রামে হচ্ছে টাকা এসে গেছে, এবার মেজবান দাও। কি দাও? মেজবানি দাও। বোনের জমি দিবে না, বোনের জমি দিবে না, মেজবানি দিবে 10 গরু দিয়ে। বুঝতে পেরেছেন? কেন? টাকা এসেছে। যে ছেলে দেখা যায় রাস্তায়, আপনি যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইতো না, সে এখন আপনার সামনে পায়ের উপর পা তুলে বসে। কেন? ব্যাংকে টাকা হয়ে গেছে। আমাদের এখানে এখন এগুলো আপনারা বেশি শুনেন, বেশি কানে আসে। আপনি ইন্টারনেটে ঢুকলেই ওগুলা, ইউটিউবে ঢুকলেই ওগুলা, ওখান থেকে আমাদের কিছু লোকজন পড়ে এসে মনে হয় যেন যুদ্ধের মধ্যে নেমেছে। এগুলার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়। কেন? কারণ আমাদের আরব বিশ্বের কয়েকটা দেশ হঠাৎ করে তেলের টাকা পেয়ে গেছে। তেলের টাকা পেয়ে যাওয়ার পরে পৃথিবীতে গাজালি রুমিদের জন্য, গাজালি রুমিদের পতাকার নিচে আর কারো পতাকা নজরে আসে নাই। হঠাৎ করে এই সমস্ত দেশগুলাতে তেলের টাকা এসে গেছে। তেলের টাকা এসে গাজালি রুমির পতাকা নিচে নেমে যাচ্ছে, শেখ ইবনে তাইমিয়ার পতাকা উপরে উঠতে যাচ্ছে। কিন্তু শেখ ইবনে তাইমিয়া
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের অনেক আলেম, আপনারা মানুষকে কেন কনফিউজ করেন আমি জানি না। কিছুদিন আগেও শুনেছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডে একজন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আপনি চিনেন? প্রত্যেক আলেম যার যার, আমরা কাউকে উপর নিচ করতেছি না, অনেক বড় আলেম, কিন্তু যেই কাজগুলা করে গেছেন সেটা সাধারণ মানুষদেরকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছে। এবং আকীদার ক্ষেত্রে শরীরবাদী আকীদা, যেটা শরীরবাদী আকীদা, যে আকীদা চলতে চলতে এখন আল্লাহর হাতও খুঁজি আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসটা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাইলাতুল মেরাজের মতো আজিম রাত, এটা আমাদের নবী না? ও ভাই, আমাদের তো খুশির জোয়ারে পাগল হয়ে যাওয়ার কথা যে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। যদি নবীর সাথে নিসবত এবং সম্পর্ক থাকে, সম্পর্ক না থাকলে তো অসুবিধা নাই, ঘুমাই যান, রাত আসবে রাত যাবে।